বিসিএস, এনএসআই, দুদক কিংবা জীবন বীমা কর্পোরেশন সহ বিভিন্ন চাকরির পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মতো কয়েকটি বিজ্ঞান প্রশ্ন আছেন জব প্রিপারেশন স্কুলের সাথে। পুরো ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন। ভিডিওতে ফিরে যাচ্ছি। দেহের মূল কাঠামো গড়ে ওঠে কিভাবে? ত্বক, পেশি, অস্থি, তরুণাস্থি, রক্ত, স্নায়ু ইত্যাদি মিলে গড়ে ওঠে আমাদের দেহের মূল কাঠামো। দেহের তাপ নিয়ন্ত্রিত হয় কিসের সাহায্যে? দেহের তাপ নিয়ন্ত্রিত হয় ত্বকের সাহায্যে। উপচর্ম কি? উপচর্ম হচ্ছে ত্বকের বাইরের আবরণ। লোম, চুল, নখের উৎপত্তি হয় কিভাবে? লোম, চুল এবং নখের উৎপত্তি হয় উপচর্ম থেকে। লোমকূপ কোথায় থাকে? লোমকূপ থাকে হলো উপচর্মে। অন্তঃত্বকে কি রয়েছে? অন্তঃত্বকে রয়েছে রক্তনালী ও স্নায়ু, এছাড়া লোমের মূল, ঘর্মগ্রন্থি, তেলগ্রাস ইত্যাদি। ত্বকের কয়টি স্তর ও কী কী? ত্বকের দুটি স্তর, উপচর্ম বা বহিত্বক এবং অন্তঃচর্ম বা অন্তঃত্বক। ত্বকের রঞ্জক পদার্থটির নাম কি? ত্বকের রঞ্জক পদার্থটির নাম হচ্ছে মেলানিন। ত্বকের অন্তঃচর্মে কি রয়েছে? ত্বকের অন্তঃচর্মে রয়েছে অসংখ্য স্নায়ুকোষ। ঠোঁটের চামড়া বা ত্বক কি রূপ? ঠোঁটের চামড়া বা ত্বক হচ্ছে পাতলা। মানবদেহ কয় ভাগে বিভক্ত ও কী কী? মানবদেহ 3 ভাগে বিভক্ত, যথা মাথা, গলা এবং ধড়। দেহের প্রধান অঙ্গসমূহ কি কি? দেহের প্রধান অঙ্গসমূহ হচ্ছে হাত, পা, চোখ, নাক, কান ইত্যাদি দেহের প্রধান অঙ্গ। পরিপাকতন্ত্রের কাজ কি? খাদ্য হজম করা পরিপাকতন্ত্রের কাজ। অস্থিমজ্জাতে রক্তের কোন কণিকা তৈরি হয়? অস্থিমজ্জাতে রক্তের লোহিত কণিকা তৈরি হয়। স্পর্শ অনুভূতি সবচেয়ে বেশি কোথায়? স্পর্শের অনুভূতি সবচেয়ে বেশি কোথায়? হাতের আঙ্গুলের মাথায় স্পর্শ অনুভূতি সবচেয়ে বেশি। দেহের সৌন্দর্য রক্ষার্থে কিসের অবদান রয়েছে? দেহের সৌন্দর্য রক্ষার্থে মেলানিনের অবদান রয়েছে। গ্রীষ্মকালে রক্ত সঞ্চালন বেশি হয় কেন? ত্বকের কৈশিক নালী গ্রীষ্মকালে স্ফীত হয় এবং রক্ত সঞ্চালন বেশি হয়। শীতকালে ত্বকে রক্ত কম আসে কেন? শীতকালে ত্বকের কৌশিক নালী সংকুচিত হয়, ত্বকে রক্ত কম আসে। দেহ মোটা দেখায় কেন? দেহের পেশির পরিমাণ বেড়ে গেলে দেহ মোটা দেখায়। কলা কি? কোষগুচ্ছকে কলা বলা হয়। অঙ্গ কি? কলার সমষ্টি হচ্ছে অঙ্গ। শরীরের রং কালো হয় কেন? ত্বকে মেলানিনের পরিমাণ বেশি হলে দেহের রং কালো হয়। নাকের ডগা বা বহিকর্ণ কি দিয়ে গঠিত? নাকের ডগা বা বহিকর্ণ তরুণাস্থি দিয়ে গঠিত। দেহের ভিতরে দূষিত পদার্থ বের হয় কিভাবে? ঘামের মাধ্যমে দেহের ভিতরে দূষিত পদার্থ বের হয়। নিরেট অস্থি কি? অস্থি প্রান্ত দেশের তরুণাস্থি, স্পঞ্জি অস্থির মাঝের অংশকে নিরেট অস্থি বলা হয়। তন্তু বলতে কি বোঝো? বিভিন্ন পেশির সমন্বয়ে গঠিত হয় তন্তু, যেমন পরিপাকতন্ত্র। বিভিন্ন অঙ্গের সমন্বয়ে গঠিত হয় তন্ত্র, যেমন পরিপাকতন্ত্র। পেশি কয় প্রকার? পেশি 2 প্রকার, ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি। কঙ্কাল কি? হাড় বা অস্থি দিয়ে তৈরি দেহের কাঠামোকে বলা হয় কঙ্কাল। কঙ্কাল না থাকলে দেহ কি আকার হতো? কঙ্কাল না থাকলে দেহ মাংস পিণ্ডাকার থাকতো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।